এরা নিজেরা কোন্দল করেই নির্বাচন হতে দিবে না, এটা বানচাল হতে পারে। বর্তমানে যে মানে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এই অন্তর্দ্বন্দ্বের কারণেও নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তো এই নির্বাচন 2012 ফেব্রুয়ারি হবে এটা আসলে শুনতেছি। না হওয়ার যে কারণগুলো আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা আশঙ্কার মধ্যে রয়েছে যে নির্বাচন মানে একটা ঝামেলা বহুল হতে পারে। সেই ঝামেলা বহুলটা এমন মারামারি, বিভিন্ন রকম মানুষকে মেরে ফেলা, রক্তাক্ত হওয়া, এগুলো ভয়ানক একটা আতঙ্কের সৃষ্টির মধ্যেই মানুষ আসে। সেই জায়গাটার মধ্যে মানে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল দল রয়েছে সেই পলিটিক্যাল দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপি একটা বড় দল, তো অনেকগুলো দলেই আছে। নির্বাচন হলে, অংশগ্রহণমূলক হলে মানুষের এই আশঙ্কার ভীতিটা কম থাকতো। সে জায়গাটা যেহেতু ব্যালট পেপারে নৌকা প্রতীকই নাই, সে জায়গার মধ্যে নৌকা যারা ধারণ করে তারা হয়তো আসবে না। এর সংখ্যা প্রায় বাংলাদেশের অর্ধেক মানুষই ভোট কেন্দ্রে যাবে না, এটা একটা কারণ। আর বিভিন্ন জায়গায় যেভাবে ককটেল মারা, মানুষকে মেরে ফেলা, এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কাও একটা মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে বাংলাদেশের যে বিএনপি জাতীয় একটা বড় দল রাজনৈতিক, এবং এখন যেটা আমরা শুনতেছি জামাত শিবিরের একটা দল, ওনাদের এই দলের মাঝে যে একটা কোন্দল রয়েছে। জামাত চিন্তা করছে যে আমরা একাই সংসদে যাব, বিএনপিকে সেখানে ওনারা হটাও করবে। আর বিএনপি চিন্তা করতেছে এত বড় একটা দল আমরা, সেখানে জামাত আমাদেরকে ধাক্কা দিবে, সেটা আমরা হতে দেব না। এটা নিয়ে বেশ কোন্দল। ইতিমধ্যে আরেকটা দল নতুন করে গঠন হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। জাতীয় ইলেকশন একটা রাষ্ট্র গঠনের একটা বিশাল বড় অন্তরায়। সে জায়গার মধ্যে অংশগ্রহণমূলক হলে ভালো একটা ইলেকশন, দেশের একটা ভালো প্রতিফলন হতো। কিন্তু যখন অংশগ্রহণমূলক একটা দল থাকবে না, আর কিছু করবে কিছু করবে না, নিজেদের মধ্যে যে একটা কোন্দল তৈরি হয়েছে আমরা একাই দল গঠন করব, সেক্ষেত্রে একটা জাতীয় বড় দল বিএনপি, তারা কিন্তু একাধিকবার সংসদে ছিলেন এবং তারা স্বভাবতই চাইবে না যে জামাত একা সংসদে আসুক, দল গঠন করুক ইলেকশনে। আমরা জাতীয় জরিপ যেটা দেখি, সেটা মানে অনলাইন মিডিয়া জরিপ, সেই জরিপগুলোর মধ্যে আমরা দেখি যে কোন দল রাজনৈতিকভাবে সাপোর্টিভ হয়। সেখানটার মধ্যেও মানে ওই জামাত, তারপরে হাত পাখা, এনসিপি, বিভিন্ন রকম জায়গা থেকে যারা যারা যে প্রতীকী পেয়েছে, এখান থেকে যে তারা অনলাইনে যে পার্সেন্টেজ পায় ভোটের, তার ওই হিসাবে আসে না। কিন্তু কোন দল যদি হয়, একটা দলকে হেয় করে একটা দল আসবে, এইটা একটা আশঙ্কা যে এদের মেজারমেন্ট থেকে এরা নিজেরা কোন্দল করেই নির্বাচন হতে দিবে না, এটা বানচাল হতে পারে। এবং আরেকটা জায়গা থেকে জেনেছি মামলা হয়েছে একটা রিট, সেটা একটা মামলা একটা নির্বাচন স্থগিত করার জন্যই যথেষ্ট, যদি এটা স্ট্রংলি দাঁড়িয়ে যায়, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ বলবো আইনগতভাবে, এটা আমার একজন আইনজীবী হিসেবে, সেটা হলো যে বাংলাদেশ কনস্টিটিউশন, যার উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হয়, সেই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের অধীনে নির্বাচন হওয়াটা মানে না হওয়াটার সম্ভাবনা আরেকটা কারণের বিষয় বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক মানে বহির্বিশ্ব মনে করে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হলে একটা ভালো নির্বাচন প্রত্যাশা করে। সেখানে যেখানে প্রতীক দেখা যাচ্ছে নেই বা অংশগ্রহণমূলক হচ্ছে না, এটাও একটা কারণ হতে পারে। বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে আমরা দেখতে পাই, রাস্তাঘাটে বিভিন্ন রকম মারামারি, ককটেল, মানুষকে মেরে ফেলা, এই যে একটা মানে আতঙ্ক মানুষের মাঝে ভীতি তৈরি হয়েছে, এই আতঙ্ক থেকে সাধারণ মানুষরা ভোট কেন্দ্রে যাবেন না। মানে ফ্যাসিস্ট সরকার বাদে যে
বর্তমানে মানে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এই অন্তর্দ্বন্দ্বের কারণেও নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে।